আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকদিন আমরা যখন অজু করি, এই অজু করার পরের আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না। হ্যাঁ প্রিয় দর্শক, হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না। আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি, পরীক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। কোনো ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য। নারী পুরুষ উভয়কে পবিত্র হওয়ার জন্য অজু করতে হয়। ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। সূরা তাওবার ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বলেছেন। অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন, তোমরা পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো। সূরা মুদ্দাসির আয়াত নম্বর ৪। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদের ভালোবাসার কথা বলেছেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত ২২২। আল্লাহ তাআলা মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন, কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত ১০৮। অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় ও মর্যাদা বৃদ্ধি পায়। তাই তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল। তারপরে যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যে পাপগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল। আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল। ফলে অজু শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস এটি। অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। অজুর আগে এবং পরে এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইবনে মাজাহ শরীফের ৩৯৭ নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না। আমাদের একটি কথা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি অজু। তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ কেমন করে হবে বলুন প্রিয় দর্শক। নিচে অজু করার আগে এবং পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আমি কিছু দোয়া বলে দিচ্ছি, অর্থাৎ অজু করার আগে এবং পরে আপনারা এই দোয়াগুলো পড়বেন। অজুর আগে এবং পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে, অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ আল্লাহর নামে, এবং অজুর পরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পড়বেন আপনারা অজুর পরে। দোয়াটির অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। প্রিয় দর্শক, এই দোয়া দুটি পড়বেন, অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং অজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে, শুধুমাত্র এতটুকু এই ভিডিওতে জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে। আপনার ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা জেনে নিব যে অজুর পরে যদি আপনি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সম্পদ দিবেন যে
আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতেও পারবেন না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একসময় জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালায়েকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করল, সেই দোয়া কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন। সেই দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার নিয়ম হলো, এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিক সেদিকে দুনিয়াবি ধ্যান দিয়ে পড়া যাবে না, বরং এক জায়গায় বসে পড়তে হবে। তাহলে সংসার, দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হ্যায় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ও উহার সমুদয় সওয়াব আপনি পাবেন। অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। সেই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি বলেছে। অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দোয়াটি প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা 100 বার করে পড়বেন। এছাড়াও আপনারা প্রত্যেকবার ওযু যখন করবেন, প্রতিবার ওযু করার পরে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন, আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে। যে ব্যক্তি 3টি কাজ করে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নম্বর 1, সব সময় ওযু অবস্থায় থাকা। নম্বর 2, আল্লাহর রাস্তায় দান করা। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি দান করবেন। নম্বর 3, হজ করা। এই 3টি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওযু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন। ওযুর পরে বেশি বেশি দোয়াটি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা বিশেষ রহমতে, কুদরতে আপনি ধনী হয়ে যাবেন। আপনার অভাব থাকবে না, আপনার জীবিকার কোনো অভাব থাকবে না। দারিদ্রতা আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন, অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং কমেন্টে আমিন লিখুন এবং আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই আমলের উসিলায় আমাদের জীবনের সমস্ত অভাব অনটন দূর করুন। আমিন।